ত্রিকোণমিতি 9.1-এর উদাহরণ 7 নম্বর অঙ্কটা দেওয়া আছে আমাদের 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কসেক স্কোয়ার থিটা। আমাদের রাইট সাইডে চেয়েছে 1। যখন আমরা দেখব যে এখানে আমাদের সাইন আর এখানে কসেক, আমরা যদি সাইন রে ভাঙি তাহলে কিন্তু কসেক ফিরে আসে আমাদের সূত্র অনুযায়ী। আবার কসেক যদি ভাঙি তাহলে কিন্তু আমাদের সাইন আসে। যদি এইরকম অঙ্ক পাই যে এইটা ভাঙলে এইটা আসছে বা এইটা ভাঙলে এইটা আসছে, তাহলে আমরা একটারে ভাঙবো আর একটারে আস্ত রেখে দেব। তো আমরা লেফট সাইড দিয়ে অঙ্কটা তুলে নিলাম। এবার যেটারে ভাঙবো শুধুমাত্র সেটা নিয়ে কাজ করবো, বাদ বাকি যেটা ভাঙবো না সেটাই কোনো কাজ করবো না, এটা রেখেই দেব। এখানে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এই প্লাস রেখে দিলাম। উপরে 1ও ঠিক থাকবে, এই 1ও ঠিক থাকবে। এখানে প্লাস, আমরা জানি কসেক, কসেক ভাঙলে সূত্র আছে 1/sin, তাহলে আমরা 1/sin, যেহেতু এই কসেকের এখানে স্কোয়ার আছে আমরা এই সাইনের উপরও স্কোয়ার দিলাম। যখন আমরা ভাঙবো এখানে কোনো কাজ করবো না, এখানে এটাই থেকে যাবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এখানে প্লাস, উপরেও ঠিক থাকবে, শুধুমাত্র এই যে এখানে আমাদের দেখতে পাচ্ছি এখানে ভগ্নাংশ মাঝখানে প্লাস রয়েছে। ভগ্নাংশ এবং মাঝখানে যদি প্লাস থাকে তাহলে আমাদের লসাগু করতে হবে। লসাগু যদি একটার হরে যদি কেউ না থাকে তাহলে যেটার হরে আছে সেটাই হবে আমাদের লসাগু। এই যে লসাগু দাগ দিলাম, এখানে আমাদের লসাগু হবে সাইন স্কোয়ার থিটা। এই হরে তো কেউ নেই, 1 আছে, যদি আমরা 1 এখানে ধরবো না। এই যদি হরে কেউ না থাকে তাহলে এই সাইন স্কোয়ারের সাথে সরাসরি উপরের লবের গুণ করে দেবো। এখন 1-এর সাথে যদি গুণ করা হয় তাহলে এটাই তো হবে সাইন স্কোয়ার থিটা। এখানে আমাদের প্লাস চিহ্ন। লসাগু এবং হর যদি মিলে যায় তাহলে লবে যা থাকে সেটাই বসে যাবে। লবে 1 আছে, 1ই বসে গেল। এখানে কোনো কাজ নেই, এখানে আমরা রেখে দেব 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এখানে প্লাস। এখানে একটা নিয়ম, কি নিয়ম পড়বে, যে এটা কিন্তু আমাদের মূল দাগ। এই মূল দাগের উপরে ভগ্নাংশ অথবা নিচেই ভগ্নাংশ যদি হয়ে যায় তাহলে আমাদের গুণ দিয়ে উল্টিয়ে দিতে হবে। গুণ দিয়ে উল্টানোর নিয়ম কি, যেহেতু উপরে আমাদের একটাই রয়েছে সেই এক এখানে রাখলাম, গুণ দেব। নিচেই কিন্তু ভগ্নাংশ আকারে রয়েছে, তা এই সাইন স্কোয়ারটা চলে যাবে উপরে, আর উপরে সাইনের উপরে যেটা আছে সেটা চলে যাবে নিচে। তাহলে সাইন স্কোয়ার থিটা উপরে ডিভাইডেড, এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 রয়েছে, তো আমরা এটা নিচে চলে আসবে। তা যেহেতু 1টা আগে রয়েছে আমরা এখানে 1টা আগে সাজিয়ে লিখব এর মতন যাতে হয়। 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এখানে আমাদের কোনো কাজ নেই, এখানে রেখে দিলাম 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এখানে প্লাস এই 1ও উপরে সাইন স্কোয়ারও উপরে, তাহলে লবে আর লবে গুণ করে দিলেই, যেহেতু 1-এর সাথে গুণ হবে তাহলে এটাই হবে সাইন স্কোয়ার থিটা। আর নিচে তো সিঙ্গেলই আছে, নিচেটা নিচে বসে গেল 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমাদের এই অঙ্কের মূল কাজই হলো যে এখানে যা আছে, এই হরে যা আছে ঠিক এই পাশেও হরে তাই বানানো, তা আমরা বানিয়ে ফেলেছি। এরপরে সম্পূর্ণ অঙ্কটাই, এখানে ভগ্নাংশ, এখানেও ভগ্নাংশ, মাঝখানে প্লাস। যদি ভগ্নাংশ মাঝখানে প্লাস অথবা মাইনাস হয় তাহলে আমরা লসাগু করব। লসাগু যদি আমাদের হরে যদি একই রকম হয় তাহলে একটা নিতে হবে, যেহেতু দুটো একই রকম আমরা একটা নেব, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। তা আমাদের লসাগু এবং হর যদি মিলে যায় তাহলে উপরে যা থাকবে তাই বসে যাবে। এখানে প্লাস প্লাস, এখানেও লসাগু আর হর মিলে গিয়েছে, তাহলে উপরে সাইন স্কোয়ার থিটা আছে, এখানেও সাইন স্কোয়ার থিটা হবে।
এরপরে নিচেও যা উপরেও তা। নিচে এবং উপরে যদি একই রকম হয় তাহলে কাটাকাটি করলে কিছু যদি না থাকে তাহলে আমাদের 1 হবে। তাহলে এটা আমাদের রাইট সাইড।